আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিছি। হাদিসও বলতেছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নামটা থেকে যাবে। যেরকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায়, শুধু নাম আছে, জিনিস নাই। মতিঝিলে যাবেন, ঝিল নাই। মতিঝিলে যাবেন, কি নাই? আসলে নাম হইল মতি ঝিল। ঝিল নাই। ঝিল চিনেন? তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনব? জলাশয়, ঠিক না? আছে নাকি মতিঝিলে জলাশয়? শুধু নামটা আছে। হায় হায়, দোলাই খালে খাল নাই, ডানমন্ডিতে বাজার নাই। অথচ ডানের মন্ডি ছিল। আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই। নাইলে আপনাদের যুগ বিয়োগে মিলতে পারে, আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আমার যুগ বিয়োগে এই জন্য মিলে না, আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে নাই। আমি 103টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বিদায় আমার যোগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে, কেন 250 কোটি মুসলমানের এই দুরবস্থা হবে, কেন 60টা মুসলিম দেশের এই দুরবস্থা হবে, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের জেবে, পকেটে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না ইউরোপ, দুনিয়ার কারো কাছে নাই। তারপরে এই অবস্থা হবে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, বড় টাকা, সবকিছুই তো মুসলমানের কাছে বেশি। একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে। সবচেয়ে বেশি মুসলমানের কাছে। এই দুরবস্থা হবে কেন? ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, গাজায় 30 লক্ষ, 60 লক্ষ মুসলমান। 1 বছর 7 মাস হইতে মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ যেন তাকায় দেখেন না। বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না, মেনে নিলাম। আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ছোট ছোট পোকাগুলো আমাদেরকে বিরক্ত করে দিতেছে। এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে, সৈনিকের অন্তর্ভুক্ত। মশাও তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। নাইলে নমরুদকে কি করে মশা দিয়া নমরুদকে ধ্বংস করলেন? মশাও তো আল্লাহর সৈনিক, ফেরেশতাও তো আল্লাহর সৈনিক, আবাবিলও তো আল্লাহর সৈনিক। ঘোষণাই তো দিতেছেন জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। সমুদ্রের পানিও তো আল্লাহর সৈনিক, চলমান বাতাসও তো আল্লাহর সৈনিক। দুনিয়ার মানুষ নাইলে ফিলিস্তিনের থেকে মুখ ফিরায় নিছে, ভাবলাম মুসলমান ফিরায় নিছে। আল্লাহ কোন সৈনিককে বলে দিতেন মানুষ ফিরায় নিছে, তাতে কি আশায় আর যায়? যাও তোমরা ফিলিস্তিন বাঁচাও। কিন্তু 1 বছর 7 মাস তো হয়ে গেল। আমারটা বুঝতে চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখে না কেন?
অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায় ভাগ্য খুলে দিলেন, ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন। কিন্তু এখন তাকান না তো, তাকান না কেন? তাকাবে তো, তাকাবে কি করে বলেন? আপনার কাছে আমার কাছে তো আইডি নেই, শুধু নাম আছে। আপনি বলবেন এইখানে তো সবই টুপি পড়া, জুব্বা পড়া, আপনি বলতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কত? ওটা তো আজান দিলে বোঝা যায়। আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু। শতকরা 90 জন তো নামাজ পড়ে না। পড়ে? শতকরা 90 জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ সারাদিন বুক করে কাঠটা কাঠটা বুক করি। সবকিছু বাদই দিলাম। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তিতাসের মানুষ, বাংলাদেশের মানুষ, দুনিয়ার কোনো মানুষের পরনে লেংটিও থাকতো না। লেংটি চিনেন? চেনেন লেংটি? লেংটি পড়ারও সুযোগ হইতো না। অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত, কেননা ডেলি বিল দিতে হইতো 16,500 টাকা। ডেলি বিল, ডেলি 30 টাকা যদি লিটার হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই দেহটা ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা হয়, পার ডে দিতে হতো। সার্ভিস কে দিছে যে বিনা পয়সায়? অথচ আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। আল্লাহ আল্লাহ ভালোবাসায় আমাদের এমনই পড়ছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন, ডাকে তারপরও আসে না। অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান, এটার পরিচয় কি? বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাত। উলামা তরজমা কইরা দেখে এই হাদিসের তরজমা, উলামা কইরা দেখে হাদিসের, আমি করলাম না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাত। ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া। আব্দুল কাদের জিলানী তো শুধু শুধু লেখেন নাই, ওলামারা মানতে চায় না ওনার লেখা। উনি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। যদিও আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানি, কিন্তু আমিও তো চোখ খুইলা তোমার প্রশংসা করি। কিন্তু এই মানুষগুলাকে তুমি 24 ঘন্টা সেবা দিতেছ, শ্রেষ্ঠত্বের মুকুট দিলা। এই মুসলমান গুলাকে তুমি ভালোবাসা ইসলামের মালা গড়ায় মাতৃকুলে পড়ায়া দিলা, ভালোবাসার ভান্ডার এদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলা। আর কোন উম্মতের ডাকার দায়িত্ব তুমি নেও না, এদেরকে ডাকার দায়িত্ব নিলা। আর তুমি ডেলি 5 বেলা ডাকো, তাও লাউড স্পিকার দিয়া। আজান তো লাউড স্পিকারে হয়, মুয়াজ্জিন তো লাউড স্পিকারে ডাকে, ডাক তো আল্লাহর, আওয়াজ তো মুয়াজ্জিনের, কিন্তু 90 ভাগ আসে না। তাহলে আপনি মারি খাবেন না তো কে খাবে? ভাবছেন চিৎকার দিয়া জিতা যাবেন? ইম্পসিবল। চিৎকার দিয়া যদি মুসলমান জিতত, তো আপনার চেয়ে আমার চেয়ে বড় চিৎকারওয়ালারা কবরে চলে গেছে। নাম বলবো না? আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর পয়দা হবে না। জানি না ওলামা মানে কি মানে না। আপনি আর কি হুঙ্কার দেন, আমি আর কি হুঙ্কার দেই? আল্লামা আমিনের চেয়ে বড় হুঙ্কার।
এরকম একটা দেখাইলাম 100 দেখানো যায়, সারা দুনিয়ায় দেখানো যায়। আসল কথা হলো আমরা পরিচয় হারায় ফেলছি, যার কারণে আমাদের দুরবস্থা। ডাকলেও আসে না। পরিচয় একটাই ছিল আমাদের, যে ডাক দিল আর দৌড়ে ছুটলাম। অথচ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, ইউহি ওয়া ইউমীত ডাকে, যার হাতে হায়াত, যার হাতে মৌত। শুধু উনি ডাকে না, 99 পদের মালিক ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা ওনারটা ভোগ করে, যুবক করে, বৃদ্ধ করে, নারী করে, পুরুষ করে, ছোট করে, বড় করে, 24 ঘন্টা ওনারটা ভোগ করে, ডাকে, তারপরও আসে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? দ্বিতীয় বন্ধুর উম্মত বানায়া ভাগ্য খুলা দিল। হায় হায়, বন্ধুর ইউনিফর্ম হারায় ফেললাম। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, শুধু এতটুকুই রয়ে গেছে, নাম শুনলে শুধু চুমা দেই, বাস। আমি বিরোধিতা করতেছি না। যেই রসুলের উম্মত বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল, যার উপরে কোনো স্তর নাই, ওইখানে নিয়ে গেল আপনাকে। আমরা ওই নবীর আদর্শ হারায় ফেলছি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। দেখলে বোঝা যায় না মুসলমান কিনা, জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম। মুসলমান সমাজে দেখা আমরা বুঝি, কিন্তু আমরা যখন বিদেশে যাই তো জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে, কিন্তু ইতিহাসের পাতা উঠায়া দেখেন, একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? বিশ্বাস হয় না মনে হয় ইতিহাসের মানুষের। প্রমাণ দিমু, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব, বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে? বলছে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়ে বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কোথায় ডাইকা আনলাম? বলছে তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওদুদ ইয়া দাল আরশিল মাজিদ,
ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপোষে বলতেছিল, কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই। আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়ায় ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগেই 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াতু সাহাবা উঠান, দেখেন কিতাব খুলা, আসছে কি আসে নাই? এক কাহিনী তো না, শত কাহিনী তো আছে। শাহজালাল রহমতুল্লাহের জন্য যদি আসতে পারে, নাইলে উনি জায়নামাজ সুরমায় বিছাইল কি করে? পানির ধর্ম তো হইলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করায় দিছিল। আমি তো এটাই বলবো, ওনার জন্য যদি আসতে পারে গোর গোবিন্দকে বাগানের জন্য, তাইলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল, ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনেই হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনেই তো। কি বলেন? আরে হা না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলা চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে, তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফালায়া দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন?
ওর পোশাক এরকম কেন, আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো, যুবক, তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনো দিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোনো চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ঢঙ্গে চলে, ওদের চেয়ে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্যান করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না, চোখগুলা এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারো দেখা আছে। যাও যাও ইউরোপে যেয়ে দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যেয়ে দেখা আসো, নিউজিল্যান্ডে যেয়ে দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল, এই বড়া মজমা, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি। কোনদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনদিন না। এমনকি যদি চামচামি করো তারপরও পারবে না। আমার কাছে প্রমাণ আছে। বলো, সাদ্দাম হোসেনকে কে দড়াইয়া দিছিল? কে বলেন না? হুজুর তো চেয়ার হয়েছে, কে দড়াইয়া দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান। ওরই বডিগার্ড ওকে দড়াইয়া দিছিল। কিন্তু ও এখন কোথায়? আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরা ফেলছে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি। বিদায় থাকবে না বাস, বাজবে না বাসি। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? হ্যাঁ, মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস উঠান। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ, যতই চামচামি করো, কোনো দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না, না 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 না। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়। দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই। আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলিম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 2 পরিচয় যদি অর্জন করতে পারি, যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল, হায় হায় হায়, এখনো আছে। আমি চোখে দেখে বলতেছি, প্রযুক্তির যুগ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাহাড় দেখায়া দিছিলেন সারিয়াকে, ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে। ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে 3000 কিলোমিটার দূরে। 3000 কিলোমিটার মদিনার থেকে। শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি। নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শুনাই শেষ করতেছি। আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে।
আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হইতে দিব না। বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুই ভাবে করবে, দুই ভাবে। হাদিসে আছে আল কাতলু ওয়াস সালাসিলু, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকায় আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মেরা ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে, আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হজরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরা ফেলছে। অহেতুক হত্যা হবে। ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোনো যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যেতেছে। হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2-4-10 বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হতে পারে ছোট হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নিবে। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নাই।